দেখেন, আমার বিষয়টা হলো, মনে করেন যে সেন্টিমেন্ট ক্রিয়েট করে নামতেছে, নামতে নামতে সেন্টিমেন্ট ফিল করছে, মনে করেন প্রেসার দিয়ে বড় বিগ সাইজের একটা ক্যান্ডেল। সেখানে তো আমরা নামতেছে, আশা করি যে এই যে নামতেছে, নামার পরে এখানে এই যে এই কাজটা করছে, হ্যাঁ, হ্যাঁ। এখন আমরা এখান থেকে তো রিভার্সের জন্য ট্রাই করব। রিভার্সের জন্য ট্রাই করি, কিন্তু আবার সেম ডিরেকশনে সেলারের একটা ক্যান্ডেল হয়, তারপর রিভার্স করে, তারপর এমনকি দেখা যায় সেম ডিরেকশনে আবার দুইটা দেওয়ার পরেও আবার রিভার্সাল নেয়। আপনি এখানে এই রিভার্সাল জিনিসটা তো পারবেন না, এটা সেন্টিমেন্টের বিরুদ্ধে যাচ্ছেন, আপনি ঢেউয়ের বিরুদ্ধে যাচ্ছেন। সেন্টিমেন্ট তো ফিল করে ফেলছে, মনে করেন যে প্রেসার ফিল দিলে বড় যে করুক, বিগ আপনি সাইজের তো, ক্যান্ডেলটা। আপনি কার বিরুদ্ধে যাচ্ছেন? ফিল তো করছে ঠিক আছে, কিন্তু আপনি কার বিরুদ্ধে যাচ্ছেন? এটা যদি এইভাবে ক্যান্ডেল না হইয়া, এটা যদি ডাউন সেন্টিমেন্ট কিন্তু ক্যান্ডেল হয়ে গেছে, এখন এটা কিভাবে বুঝাই? রেড ক্যান্ডেলে মুছা নেই, দাঁড়ান। এই যে ডাউন সেন্টিমেন্ট এ পর্যন্ত মনে করেন নামছে, ঠাস করে হঠাৎ হ্যাঁ, করে এই যে এরকম একটা বায়ার ক্যান্ডেল আসলে ওইটা আপনি নিতে পারেন। আপনি তো এটার সাথে যেতে পারেন, একে তো সেন্টিমেন্ট, দ্বিতীয়ত আপনার বায়ার এক্সজস্ট, তারপরে আপনি কন্টিনিউ ব্যাক, মানে পিআরআর সাথে যেতে পারেন। এখন আপনি সবকিছু ডাউনে আছে, কিন্তু একটা বড় রেড ক্যান্ডেল দিছে থেকে আপনি রিভার্সে যাচ্ছেন, মানে ঢেউয়ের বিরুদ্ধে আপনি সাঁতার কাটতে যেতেছেন, যেটা মাথায় রাখতে হবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, এটা মার্কেটে গিয়ে বুঝাই। এই যে দেখেন, এটা রেঞ্জিং মার্কেট। আপনাদের যে এম সেভেন এর পরে মার্কেট যে রিভার্স করে, এখানে আপনার 10টা ট্রেড নিলে 2টা কি 3টে লস হবে, এছাড়া 7-8টা প্রফিট হবেই, কিন্তু ওই দুই একটার ভিতরেই আপনারা সব দিয়ে দেন। এই যে এটা প্রফিট দিছে, এখানে একটা প্রফিট দেয় না, ফেল দিছে, এই যে এটা কেন ফেল দিছে বলেন দেখি। এখানে ভাই এখানে এখানে আপনার এটার আগের যে ক্যান্ডেল গুলো আছে 3-4টা, ওইটা দুনো সাইডে মনে করেন যে উইকনেস শো করছে। না, প্লাস মার্কেট মনে করেন যখন, না না এখানে ওটা এখানে দুনো সাইডে। রিভার্স, এটার পরে রিভার্সাল হওয়ার চান্স একটু বেশি আছিল, এটার পরে রিভার্সাল হওয়ার চান্স। ওর হয়ে গেল। একটু পিছনে এই যে এটার পরে এই রিভার্সাল হওয়ার চান্সটা বেশি ছিল। কেন? কারণ এখনো পর্যন্ত বায়ার অ্যাডজাস্ট হয় নাই। এক্সট্রিম পাওয়ার। তো এটা M3 মনে করেন ফিল আপ করলো, তারপর কি করছে, উইদাউট উইক M7 করছে এখানে। তো M7 করলে এখানে তো রিভার্সাল আসার কথা, কেন আসলো না? ইয়ে, সিরাজ সিরাজ ভাই বলছিল, কিন্তু ওনার নেটের কারণে শুনি নাই। গ্যাপ ডাউন দিছিল ভাই। গ্যাপ ডাউন দিছিল। এর আগের Gap- ক্যান্ডেলটা তো ভাই গ্যাপ ডাউন দিয়েছিল, এটা না, এটা যে অ্যাডজাস্ট করে ক্যান্ডেলটা হয়েছে। ফেলছে। হ্যাঁ, এটা অ্যাডজাস্ট করে ফেলছে, এটা অ্যাডজাস্ট করে ফেলছে, কিন্তু প্রেশার নিয়ে নিছে, গ্যাপ ডাউন দিয়া গ্যাপ দিয়ে দিছে। গ্যাপ ডাউন না দিলে এখানে 80% ধরে রাখেন এরকম একটা ক্যান্ডেল হইতো, এরকম হইলেও একটা ক্যান্ডেল হইতো। সচরাচর ক্যান্ডেলগুলো একটু বড়ই হয়, কিন্তু এরকম হইতোই হইতো গ্যাপ ডাউনটা না দিলে। জাস্ট এই একটাই কারণ, এছাড়া এখানে কোনো কারণ দেখতেছি না আমি। কারণ এখানে বায়ার আছে, পাওয়ারে বায়ার এখনো অ্যাডজাস্ট হয় নাই, M3 ফিল আপ করে ফেলছে। তারপরে এখানে যদি বড় উইক থাকতো, তাহলে হয়তো বা এই ক্যান্ডেল আমি আশা করতাম। এখন প্রান্ত ভাইয়ের যে সমস্যাটা হইতেছে, ওটা হচ্ছে প্রান্ত ভাই সেন্টিমেন্টের বিরুদ্ধে যাচ্ছে, ওটা খেয়াল করতেছে না। সেন্টিমেন্ট, পাওয়ার, আর হচ্ছে লিকুইডিটি, এই তিনটা মিলায় মার্কেট চলতে হবে, কোনোটার বিরুদ্ধে যাওয়া যাবে না। পাওয়ার যেমন পাওয়ারের বিরুদ্ধে যেতে পারবে না, সেন্টিমেন্টের বিরুদ্ধেও যাওয়া যাবে না, আর লিকুইডিটির বিরুদ্ধে যাওয়া যাবে না। লিকুইডিটি হান্ট করবেই। আচ্ছা ভাইজান, তাহলে ওই যে বড় ক্যান্ডেল দিয়ে যখন ওই ধরে ডাউন সেন্টিমেন্ট আপনি যেটা বললেন, ওই রিভার্সালের বিরুদ্ধে,
মানে ওর সেন্টিমেন্টের বিরুদ্ধে যাওয়া যাবে না, তখন কি আমাকে তাহলে ওয়েট করে নেক্সট যে পার্টি আসবে ওইটা এক্সস্ট হতে দিতে হবে, তারপরে সেন্টিমেন্টের সাথে ট্রেড করা লাগবে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্টিমেন্টের সাথে যাবেন আপনি। সেন্টিমেন্টের সাথে যদি আপনি M7 পেয়ে যান, বিপরীত দিকে হয়ে গেছে, তখন রিভার্সাল যখন, মোট কথা আপনি পাওয়ারের সাথে যাবেন, সেন্টিমেন্টের সাথে যাবেন। এখন দেখবেন এটা কোন দিকে আছে। বাইং দিকে থাকলে বাইং দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, সেলিং দিকে থাকলে সেলিং দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। এখন লিকুইডিটি বুঝছেন, লিকুইডিটি হান্ট যে করে, এটাই তো আপনার ধরা খান, এই জায়গাটাই ধরা খান, দাঁড়ান দেখাইতেছি।